আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি করতে যাচ্ছি আমার অনেক পছন্দের ভুড়ি রান্না। আর ভুড়ি রান্না খেতে কি যে মজা, চলুন রেসিপিটা দেখে নেই। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে তেল, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো কষিয়ে নিব। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা, এরপর দিয়ে দিব জৈত্রিক জায়ফল পেস্ট, দিব পোস্তদানা পেস্ট আর কালো গোলমরিচ পেস্ট। আমি টক দই আর লাল মরিচ ব্লেন্ড করে এখানে দিয়ে দিয়েছি ঝালের জন্য। আমরা ঝাল খেতে পছন্দ করি, তাই রান্নায় একটু ঝাল বেশি দিই। এবার দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। ভুড়ি, গরুর মাংস, কলিজা ভুনা এগুলো একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এবার ভালো করে সবগুলো মশলা মিশিয়ে নিব। ভুড়িগুলোকে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ভুড়িগুলো দিয়ে দিব মশলাতে। আরবির বাবা কেউই আমাদের ঘরে ভুড়ি খায় না, এই ভুড়িগুলো আমার একাই খেতে হয়। আমার কাছে মাংসের চাইতে ভুড়ি খেতে বেশি ভালো লাগে। অনেকক্ষণ কষানোর পরে পানি দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। ভুড়ি রান্না করা যখন প্রায় হয়ে আসবে তখন দিয়ে দিব জিরার গুঁড়া। গ্রানে তো আমার আর তর সইছে না, কখন যে খেতে পারবো। এখন শুধু ভাজা ভাজা করব আর খাবো। যত বেশি ভাজা ভাজা হবে খেতে ততই মজা। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারাও এভাবে বাসায় ভুড়ি রান্না করে খেতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।